পাকিস্তান আফগানিস্তান দুই প্রতিবেশী আবারও রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়েছে। শুক্রবার রাতে কান্দাহারের ইস্পিন বলদক জেলায় চালানো গুলিবর্ষণে হতাহত হয়েছে বেশ কয়েকজন। আফগানিস্তানের দাবি, পাক বাহিনী বিনা উস্কানিতে হামলা চালানোর কারণে পাল্টা জবাব দিতে তারা এই হামলা চালায়। আর পাকিস্তানি বাহিনীর দাবি, আফগানিস্তান থেকে প্রথম হামলা হয়। কেন আবারও দুই দেশ সংঘর্ষে জড়ালো? দুপক্ষের মধ্যে চলতি আলোচনা ব্যর্থ হওয়াতেই কি এই হামলা? সামনে কি আরো বড় ধরনের সংঘর্ষে জড়ানোর শঙ্কা আছে? কি বলছেন বিশ্লেষকরা? পাকিস্তান আফগানিস্তানের মধ্যে গত অক্টোবর থেকে কয়েক দফায় রক্তক্ষয়ী হামলার পর উভয় দেশ অস্থায়ী যুদ্ধবিরতিতে যায়। এরপর কাতার তুরস্কের মধ্যস্থতায় কয়েক দফায় শান্তি আলোচনার পরও তা ব্যর্থ হয়। সবশেষ আলোচনা ব্যর্থ হলে এই দুই দেশের মধ্যে শুক্রবার রাতে গোলাগুলি হলো। 2021 সালে আফগানিস্তানের শাসনভার নেয় তালেবান। তখন থেকেই পাকিস্তানের সন্ত্রাসী হামলা বেড়েছে এমন অভিযোগের ভিত্তিতে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হতে থাকে। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান বারবার তালেবান কর্তৃপক্ষকে আফগানিস্তানের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছে। অন্যদিকে কাবুল তার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে ইসলামাবাদের বিরুদ্ধে। শান্তি আলোচনা ভেঙে যাওয়ার দায়ও এক দেশ চাপাচ্ছে আরেক দেশের ওপর। গত অক্টোবরে পাকিস্তান আফগানিস্তানের মধ্যে সংঘর্ষে 200-র বেশি মানুষ নিহত হয়। তখন থেকেই বড় ধরনের যুদ্ধের ভয় দিন কাটাচ্ছে সীমান্তের দুই পারের মানুষ। তবে দুদেশের সামরিক শক্তি বিচার করে বড় ধরনের সহিংসতার আশঙ্কা দেখছেন না বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।